ব্যবসা করতে কে না চায়, কিন্তু ব্যবসা করার বুদ্ধি থাকলেও অর্থের অভাবে অনেক মানুষ ব্যবসা করতে পারেন না। তবে এবার আপনি যদি বেকার ছেলে মেয়েদের মধ্যে একজন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনিও ব্যবসা করতে চাইলে এবার কেন্দ্রীয় সরকার আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, 1 টাকা 2 টাকা 5 টাকা নয়, 50,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তার জন্য আপনাকে কিন্তু কোনো সম্পত্তি বন্ধক রাখতে হবে না। একদম ঠিক শুনেছেন। বর্তমানে যে লোনটার বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন। এর আগে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন ছিল, 3টে সেকশন ছিল, 3টে সেকশানে এই লোনগুলো দেওয়া হতো। তবে এবার 3টের বদলে 4টে সেকশন করা হয়েছে। এই লোনটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে এবং 50,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনি ব্যবসার জন্য লোন নিতে পারেন। তো আপনি যদি কৃষিকাজ থেকে শুরু করে ছোটোখাটো দোকান বা যে কোনো ধরনের ব্যবসা আপনার আছে, ছোট ব্যবসা আছে, বড় করতে চান, নতুনভাবে ব্যবসা শুরু করতে চান, তাহলে এই লোনটা আপনি অবশ্যই নিতে পারেন এবং এই লোনটার জন্য আবেদন করতে পারেন। কোথা থেকে এই লোনটা আপনারা পাবেন, কিভাবে আবেদন করবেন, এমনকি ফর্মটাই বা কীভাবে ফিল আপ করবেন, এই লোনের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। সঙ্গে কোন লোনের জন্য কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো আপনারা কারা কারা মুদ্রা যোজনায় এই লোন পেতে পারেন, কারা কত টাকা করে লোন পাবেন, সেটা দেখানোর জন্য একদম অফিসিয়াল যে ওয়েবসাইট mudra.org.in দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারাও এখানে চলে আসতে পারেন। আর এলেই কিন্তু এখানে প্রথমেই একটা সতর্কবার্তা পেয়ে যাবেন, যেখানে বলা হচ্ছে যারা দালাল রয়েছেন, যারা মিডলম্যান রয়েছেন, তারা এখান থেকে দূরে থাকুন। আপনারাও কিন্তু কাউকে টাকা পয়সা দিয়ে এই লোনের জন্য আবেদন করবেন না। সরাসরি আপনার যে এলাকায় ব্যাংক রয়েছে বা এনবিএফসি সংস্থা রয়েছে আর কি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক যে সমস্ত রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। যাই হোক, এটাকে আমরা কেটে দিলাম। এবারে আমরা দেখব এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় কারা কত টাকা করে লোন পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মুদ্রা ভিশন রয়েছে, মুদ্রা মিশন রয়েছে, এই সমস্ত ডিটেলস কিন্তু এই লোনের বিষয়ে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আরও দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা এই লোনের সম্বন্ধে একটু বিস্তারিত ছোট্ট করে জেনে নিই, তারপরে কোন বিভাগে কাদেরকে কত টাকা করে দেওয়া হয় সেটা দেখাবো। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। কি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ইজ এ স্কিম লঞ্চ বাই হনারেবল প্রাইম মিনিস্টার অন এপ্রিল 8, 2015, অর্থাৎ 2015 সালের এপ্রিল মাসের 8 তারিখে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার এই প্রকল্পটা প্রধানমন্ত্রী কিন্তু তৈরি করেছেন। যাই হোক, এবার দেখুন বলা হয়েছে প্রোভাইডিং লোনস আপ টু 20 লাখ। আগে আপনাদেরকে জানিয়ে দিই, আগে কিন্তু এই লোনটা 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হতো, এখন 10 লক্ষর বদলে 20 লক্ষ টাকা করা হয়েছে। এর আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের সময় ঘোষণা করেছিলেন যে তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই 10 লাখ টাকার লোনটাকে 20 লাখ করা হবে। সেই জন্যই কিন্তু এটাকে 20 লাখ করা হয়েছে। সঙ্গে আরও একটা ভাগ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে 3টে ভাগে লোন দেওয়া হতো, এখন কিন্তু 4টে ভাগে লোন দেওয়া হবে। আচ্ছা, লোনগুলো আপনারা কোথা থেকে পাবেন? এখানে আপনারা কিন্তু বিভিন্ন জায়গা দেখতে পাবেন। দেখুন বলা হচ্ছে দিস লোন আর গিভেন বাই কমার্শিয়াল ব্যাংক, আরআরবি, স্মল ফিন্যান্স ব্যাংক, এমএফআইএস, এনবিএফসি, এই সমস্ত জায়গা থেকে আপনারা ব্যাংক পাবেন। বা আপনাদের এলাকায় যদি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থাকে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তবে কারা যোগাযোগ করবেন, কীভাবে করবেন, বা আপনি যদি অফলাইন ফর্ম ফিল আপ করতে চান সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে আপনি চাইলে কিন্তু অনলাইনেও এই লোনের জন্য আবেদন করতে পারেন। কোথা থেকে করবেন? এই যে দেখুন এখানে বলা হয়েছে অর ক্যান অ্যাপ্লাই অনলাইন থ্রু দিস পোর্টাল। এই যে ওয়েবসাইটটা রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এবারে এই যে লোনটাকে কয়েকটা ভাগে ভাগ করা রয়েছে, দেখতে পাচ্ছেন শিশু, কিশোর, তরুণ আর তরুণ প্লাস। আপনাদেরকে বলছিলাম না যে আগে 3টে ভাগ ছিল, এখন কিন্তু 4টে হয়েছে। যাই হোক, এবার কোন ভাগে কত টাকা করে লোন পাওয়া যায় চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা ওয়েবসাইটের নিচের দিকে আসছি। দেখুন এখানে কিন্তু টোটাল 4টে ভাগ রয়েছে। আগে এই 3টে ভাগ পর্যন্ত ছিল, এই 3টে ভাগ, এখন কিন্তু আর একটা ভাগ যুক্ত হয়েছে। আচ্ছা, এবারে আমরা এক এক করে দেখব। দেখুন এখানে প্রথম যে ভাগটা রয়েছে শিশু বিভাগ। তো আপনি ধরুন নতুন লোনের জন্য আবেদন করছেন, নতুন কোনো ব্যবসা শুরু করছেন বা ছোটোখাটো দোকান রয়েছে এবং নতুন লোনের জন্য আবেদন করে সেই ব্যবসাটাকে আরেকটু বাড়াতে চাইছেন, তো এক্ষেত্রে আপনি এই শিশু বিভাগের জন্য আবেদন করতে পারেন। এখানে আবেদন করলে আপনাকে আপ টু 50,000 টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। তো আপনি সেক্ষেত্রে 20,000, 30,000, 40,000 টাকার লোন নিতে পারেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। এরপরে দেখুন আরেকটা বিভাগ রয়েছে, সেটাকে বলা হচ্ছে কিশোর বিভাগ। দেখুন এখানে কিশোর বিভাগে আপনি এই শিশু বিভাগে ধরুন লোন নিলেন এবং এই লোনটাকে মিটিয়ে দিলেন, তারপরে কিন্তু আপনি কিশোর বিভাগে লোন নিতে পারবেন এবং এখানে আপনি কিন্তু 50,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। আচ্ছা, এবার ধরুন কিশোর বিভাগে আপনি লোন নিয়ে এই টাকাটা মিটিয়ে দিলেন,
এরপরে আপনি কিন্তু আবারও তরুণ বিভাগের জন্য আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করবেন সেটা জানাবো, কিন্তু একদম মিস করবেন না ভিডিওটা। এবার ধরুন আপনি তরুণ বিভাগে আবেদন করলেন, সেক্ষেত্রে 5 লাখ টাকা লোন থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন পাবেন। আগে কিন্তু এই 10 লক্ষ টাকা পর্যন্তই শেষ ছিল। এবারে আরও একটা ভাগ বাড়ানো হয়েছে। ধরুন আপনার আরও টাকার প্রয়োজন, আরও বড় ব্যবসা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি তরুণ প্লাস এই যে প্রকল্পটা রয়েছে বা এই যে ভাগটা রয়েছে এই ভাগে আবেদন করতে পারবেন। এখানে 10 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুযায়ী কিন্তু লোনের জন্য আবেদন করতে পারেন এবং ব্যাংক থেকে লোনটা কিন্তু সংগ্রহ করতে পারেন। তো বুঝতে পারলেন। এবারে বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ওপেন করেছি, যেটা কিন্তু এই মুদ্রা যোজনারই। দেখতে পাচ্ছেন এখানে মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লেখা রয়েছে। আর এটা কিন্তু আপ টু 50,000 টাকার যেটা লোন আন্ডার শিশু স্কিম, অর্থাৎ আপনি শিশু স্কিমের জন্য যদি প্রথম আবেদন করেন তাহলে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে। একটু নিচের দিকে আসি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখানে বলা হয়েছে নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ ফ্রম হোয়ার লোন ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আপনি যে ব্যাংক থেকে লোনটা নিতে চান সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে। আর তারপরে কত টাকা আপনি নিতে চাইছেন, লোনের অ্যামাউন্ট, এগুলো কিন্তু এখান থেকে আপনারা লিখে দেবেন। এরপরে নেম অফ অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করবেন তার নাম দেবেন, তার বাবার নাম বা স্বামীর নাম অর্থাৎ গার্জেন যিনি রয়েছেন তার নাম এখানে দিতে হবে। তারপরে কনস্টিটিউশন নেম লিখতে হবে, সঙ্গে তিনি ইন্ডিভিজুয়াল অর্থাৎ একা লোনটা নিতে চাইছেন নাকি জয়েন্টে নিতে চাইছেন। তো যদি একা নিতে চান তাহলে এখানে টিক করবেন, যদি জয়েন্টে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন বা টিক করবেন, এর পাশে আর কি, এর পাশে টিক করবেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো ট্রেনিং নিয়েছেন, তারা কিন্তু জয়েন্ট হিসাবে লোন নিতে পারেন, বা তারা যদি মনে করেন যে সিঙ্গেলভাবে আবেদন করব সেটাও কিন্তু করা যায়, বা আপনি যদি নিজেও মনে করেন যে লোনের জন্য আবেদন করব তো এই লোনের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত না থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন, তবে তার জন্য আপনাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও আরও অনেকগুলো অপশান রয়েছে, তো আপনি এখানে কিন্তু দেখতে পারেন সেগুলো। এরপর দেখুন বলা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই জায়গায় আপনার পুরো ঠিকানা দিয়ে দেবেন। যেখানে আপনি ব্যবসা করতে চান সেই ব্যবসার ঠিকানাটা এখানে কিন্তু আপনাকে পুরো দিতে হবে। এবারে আপনি ধরুন যে ব্যবসাটা করছেন, ধরুন আপনি কোনো দোকান নিয়েছেন, সেই দোকানটা ভাড়ার নাকি আপনার নিজের যেটা হবে সেটা কিন্তু এখানে টিক করবেন বা এখানে লিখে দেবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ লিখে দেবেন, আপনি ছেলে মেয়ে যা হবেন সেটা এখানে লিখে দেবেন, দেখতে পাচ্ছেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, দেখুন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপ টু 10 পর্যন্ত, আপনি অশিক্ষিত, 12 ক্লাস পর্যন্ত পড়েছেন, 12 পর্যন্ত, বা গ্র্যাজুয়েট, প্রফেশনাল বা অন্য কিছু যেটা আপনার হবে সেটা কিন্তু আপনি এখান থেকে লিখে দেবেন। এরপর কেওয়াইসি আপডেট রয়েছে, তো কেওয়াইসি আইডি প্রুফের জন্য আপনি ভোটার কার্ড, আধার কার্ড, লাইসেন্স নাম্বার, এনি আদার যে কোনো ডকুমেন্ট কিন্তু দিতে পারেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে। এছাড়া টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল যেগুলো রয়েছে আর কি আপনার সেগুলো দিয়ে দেবেন। এছাড়া দেখুন বলা হয়েছে লাইন অফ বিজনেস অ্যাক্টিভিটি পারপাস, তো কেন আপনি বিজনেসটা শুরু করতে চাইছেন বা কোন ধরনের বিজনেস শুরু করতে চাইছেন সেই সমস্ত ডিটেলসগুলো আপনারা দেবেন। এখানে বলা হয়েছে দেখুন অ্যানুয়াল সেলস ইন লাখ, অর্থাৎ আপনার যদি আগে থেকে কোনো বিজনেস থাকে তো অ্যানুয়াল সেল কী রয়েছে সেই সমস্তগুলো কিন্তু এখানে লিখতে পারবেন। তো এইভাবে কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই, তো সময়ের অভাবের জন্য পুরো ডিটেলসটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, তো বেশি কিছু নেই অবশ্য। এখানে যদি আপনার কোনো স্কিল সার্টিফিকেট থাকে, অর্থাৎ ধরুন আপনি কোনো রকম কোনো কর্মসংস্থানে কাজ শিখেছেন বা কাজের দক্ষতা রয়েছে, সেরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো কিন্তু আপনারা লিখতে পারেন। 1, 2, 3 করে দেওয়া রয়েছে, আপনারা দিতে পারেন। আচ্ছা সোশ্যাল ক্যাটাগরি আপনি SC, ST, OBC যেটা হবেন সেটা দিতে পারেন। যদি আপনি মাইনরিটি হন সেক্ষেত্রে আপনি কোন সম্প্রদায়ের তার উপরে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি লোন পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিটেল অফ এক্সিস্টিং অ্যাকাউন্ট ইফ এনি, যদি আগে থেকে কোনো রকম কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাংকের সেই সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু দিতে হবে। আচ্ছা এবারে আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন স্বঘোষণাপত্র রয়েছে, ডেট দিয়ে দেবেন, ছোট্ট করে আপনার ঠিকানা দেবেন, এই জায়গায় বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ অথবা আপনি কিন্তু সিগনেচার করে দিতে পারেন। তারপর আপনারা নিচের দিকে আসবেন, এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আপনার কিছু করার প্রয়োজন নেই। যে ব্যাংক থেকে আপনাকে লোন দেওয়া হবে সেখান থেকেই কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দেওয়া হবে এবং বাকি এই রিসিপ্টটা কিন্তু দিয়ে দেওয়া হবে, একটা রিসিপ্ট দিয়ে দেওয়া হবে। আর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে ফর্মটা আমরা রাফলি আপনাদেরকে ফিল আপ করা দেখালাম, আপনারা ডিটেলস যদি চান তাহলে বলবেন, আরও ভালোভাবে কিন্তু এই ফর্মটার পুঙ্খানুপুঙ্খ আমরা কোথায় কি বসাতে হবে না বসাতে হবে সেই ডিটেলসটাও কিন্তু দেখিয়ে দেবো। যাই হোক এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই মুদ্রা যোজনায় যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাংক থেকে কিন্তু আপনারা 50,000 টাকা বা 50,000 থেকে 5 লক্ষ টাকা, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বা 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকার লোন কিন্তু নিতে পারবেন। তো বন্ধুরা এবারে আপনারা এই মুদ্রা যোজনার লোন যদি নিতে চান তাহলে কাদের কি কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার লেখা রয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, আর এখানে দেখতে পাচ্ছেন my scheme.gov.in সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
তো কী কী কাগজপত্র লাগবে দেখুন, এখানে কিন্তু প্রয়োজনীয় যে কাগজপত্র তার ডিটেলস দেওয়া রয়েছে। আপনি যদি শিশু ঋণের জন্য আবেদন করেন সেক্ষেত্রে পরিচয়ের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, সরকারি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা ছবিযুক্ত পরিচয়পত্র ইত্যাদি স্বপ্রত্যয়িত কপি, অর্থাৎ আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এরপর বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনার সাম্প্রতিক টেলিফোন বিল যদি থাকে, বিদ্যুতের বিল, সম্পত্তির করের রসিদ, বা এটা কিন্তু 2 মাসের বেশি পুরনো নয়। আচ্ছা, ভোটার কার্ড, পরিচয়পত্র, আধার কার্ড, ব্যক্তি, মালিক, অংশীদারের পাসপোর্ট, ব্যাংক পাসবুক বা ব্যাংক কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে স্বপ্রত্যয়িত সর্বশেষ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আবাসিক শংসাপত্র, সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় পঞ্চায়েত, পৌরসভা ইত্যাদি কর্তৃক প্রদত্ত শংসাপত্র, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু আপনারা দিয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর সাম্প্রতিক রঙিন কিন্তু পাসপোর্ট সাইজের ছবি 2 কপি থাকতে হবে, 6 মাসের পুরনো নয়। সেই সঙ্গে ক্রয়যোগ্য যন্ত্রপাতি, অন্যান্য জিনিসপত্রের উদ্ধৃতি লাগবে। সরবরাহকারীর নাম, যন্ত্রপাতির বিবরণ, যন্ত্রপাতি এবং ক্রয় অথবা করা জিনিসপত্রের দাম, এই সমস্তগুলো লাগবে। ব্যবসায়িক উদ্যোগের পরিচয়পত্র হিসাবে ঠিকানা, প্রাসঙ্গিক লাইসেন্স, নিবন্ধন শংসাপত্র, এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। মালিকানা সম্পর্কিত অন্যান্য নথিপত্রের কপি দিতে হবে। ব্যবসায়িক ইউনিটের ঠিকানার পরিচয় যদি থাকে সেগুলো কিন্তু দিতে পারেন। আর এরপরে যদি আপনারা দেখেন কিশোর, তরুণ প্লাসের জন্য অন্যান্য ডকুমেন্টের কথা বলা রয়েছে। আমি এখান থেকে আস্তে আস্তে তুলছি, আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে এক এক করে দেখে নিতে পারেন, ভিডিওটা পজ করে দেখতে পাচ্ছেন এখান থেকে। তো যাই হোক, এই সমস্ত কাগজপত্র দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, আপনিও যদি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন নিতে চান তাহলে আপনিও কিন্তু এইভাবে ফর্ম ফিল আপ করতে পারেন। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনার নিকটবর্তী রাষ্ট্রায়ত্ত যে সমস্ত ব্যাংক রয়েছে বা ভালো যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এই ব্যাংক থেকে কিন্তু আপনারা আরও ডিটেলস জানতে পারবেন, এখান থেকে কিন্তু লোনের জন্য আবেদন করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।